আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে আমরা আইন শৃঙ্খলার যে সকল বাহিনী আমাদের সাথে, আমাদের পুলিশ সুপার মহোদয় তিনি আছেন, পুলিশের পক্ষ থেকে আমাদের বিজিবি আছে, আমাদের আর্মি আছে, আমাদের এয়ারফোর্স থেকে তারা এসেছে, আমাদের আনসার আছে, আমাদের র্যাব আছে, আমাদের সকল বাহিনী আমরা আজকের দিনটাতে আমরা একটি মহড়ার আয়োজন করেছি। এবং এটি কেন করছি? এটা করছি 12 তারিখে যে আমাদের গণভোট এবং যে সংসদীয় যে নির্বাচন, সেই নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা কিভাবে কুষ্টিয়াবাসীর জন্য আমরা সৃষ্টি করতে পারি, আমরা এটা নিশ্চিত করতে পারি, তার জন্য আমাদের এই মহড়া আজকে চলবে। এবং আজকের পর থেকে ইনশাআল্লাহ আমরা নিরাপত্তার চাদরে একেবারে লিটারেলি আমরা ঢেকে ফেলব, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভয় ছাড়া নির্বিঘ্নে ভোটের সেন্টারে আসতে পারে, তারা ভোট দিতে পারে। যে কোনো দুষ্কৃতিকারী হোক যারা ভোটে বাধা দিবে, আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা অবশ্যই নিব। আমরা আপনাদের মাধ্যমে আমরা আমাদের এই কুষ্টিয়ার 4টি আসনের সকল ভোটার, সকল জনসাধারণ এবং রাজনৈতিক দল থেকে শুরু করে প্রার্থী যারা আছে সবাইকে আমরা একটা মেসেজ দিতে চাই। আজকে আপনারা যে আয়োজনটি দেখছেন, এই আয়োজনটি একই সময়ে আমাদের অন্যান্য উপজেলা পর্যায়ে 6টি উপজেলা থেকেও একইভাবে আমাদের শুরু হবে। আমরা এটার মাধ্যমে একটি মেসেজ দিতে চাই যে আপনারা কেউ যদি মনে করে থাকেন যে নির্বাচনকে কোনো প্রকার প্রশ্নবিদ্ধ করবেন, নির্বাচনে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন করবেন, সেইটা আপনাদের পক্ষে সম্ভব হবে না। এইটা পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের জেলা প্রশাসন, ম্যাজিস্ট্রেট বৃন্দ এবং সকলেই মিলে আমরা এমনভাবে প্রতিহত করব যেটা আপনাদের চিন্তার বাইরে থাকবে। আপনারা ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে আমরা প্রতিটি নির্বাচনী এলাকায় আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি, এতে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এখানে আবার নতুন সংযোজন হয়েছে, আমাদের বিমান বাহিনীর সদস্যরা আমাদের সাথে সংযুক্ত হয়েছে, আমাদের আনসার আছে, এখানে আমাদের র্যাব আছে, সকল নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে আমরা একটা নিরাপত্তার চাদর তৈরি করেছি। এখান দিয়ে কেউ যদি কোনো অপকর্ম করার পরিকল্পনা করে বা চেষ্টা করে, সেটা আমি বলবো যে তাদের এই চিন্তা কখনো সফল হবে না, চেষ্টা সফল হবে না। আমরা স্পষ্টই বলতে চাই যে আমরা এই ধরনের চেষ্টা যদি কেউ করে তাহলে একেবারে আমাদের আইনের সর্বোচ্চ প্রয়োগ হবে তাদের বিরুদ্ধে, আর তাদেরকে আইন আমলে আনা এবং তাদের প্রতিহত করার সকল পরিকল্পনা প্রস্তুতি আমাদের আছে। তো বিশ্বাসের জন্য আমরা বলতে চাই আমাদের প্রতিটি সেন্টারে কমসে কম পুলিশের 2 থেকে 3 জন সদস্য একেবারে স্ট্যাটিক থাকবে, সেন্টার ডিউটি যেটাকে আমরা বলছি। আমাদের আনসারের 12 থেকে 13 জন থাকবে, গ্রাম পুলিশ থাকবে।